হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি খুবই মজাদার তেলাপিয়া মাছ রান্না। আর এটা একটা স্মোকি ফ্লেভারের তেলাপিয়া মাছ রান্না। আর এই কেউ কখনো যারা তেলাপিয়া মাছ খান না, এই রকমভাবে রেঁধে দিলে সবাই একদম, আমার মনে হয় একদম আঙুল চেটেই খাবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। এবার আমি 4টা তেলাপিয়া মাছ নিয়েছি আর একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এইভাবে একটু চিড়ে নিয়েছি। প্রতিটা মাছই একটু চিড়ে নেবেন, তাহলে মশলাগুলো ভালো ঢুকে। আর প্রথমে আমি হাফ চামচেরও কম একটু হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়া দিব খুবই সামান্য, আর প্রয়োজন মতো লবণ দিব। দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে সব মশলার সাথে একটু 5 মিনিটের জন্য একটু সরিয়ে রাখবো। এখন ভালো করে মিশানো হয়ে গিয়েছে। আর আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন মাছগুলো একদম কড়া ভাজা, যেটাকে বলে একদম কড়াভাবে ভেজে নিব। মাছগুলো যেন একদম নরম না থাকে, একদম সুন্দর করে মচমচা করে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু খেতে এতই মজা হয়, যারা কখনো তেলাপিয়া মাছ খাননি, আমার মনে হয় এই মাছটা করে যদি খেতে দেওয়া হয় তারা বারবারই খাবে। এরকম একদম কড়া ভাজা হয়ে গিয়েছে মাছগুলো, এবার তুলে ফেলবো। আর এবারে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। যে প্রথমে আমি হলুদ গুঁড়া দিলাম 4 চামচের 1 চামচ, আর মরিচের গুঁড়াও 4 চামচের 1 চামচ দিব। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। আর এবার জিরা গুঁড়া দিব হাফ চামচ, আর হচ্ছে প্রয়োজন মতো আমি লবণটাও দিয়ে দিলাম। আর এখন কিছু পেঁয়াজ বাটা দিব। আমি পেঁয়াজ বাটা একদম উঁচু করে, কিন্তু 4 চামচের উঁচু করে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে আমি টমেটো পিউরি দিচ্ছি। আপনারা যদি টমেটো পিউরি না থাকে বাসায়, তাহলে আপনারা সসও দিতে পারেন। টমেটো সসটা এটার বদলে টমেটো সস দেবেন। আমি একদম উঁচু উঁচু করে 4 চামচের 3 চামচ টমেটো পিউরি নিয়েছি। টমেটো পিউরিটা হলো টমেটোটা সিদ্ধ করে তারপর একটু খোসা ফেলে ব্লেন্ড করলেই টমেটো পিউরি হয়ে যায়। আর হচ্ছে কাঁচামরিচ প্রায় 7-8টা দিয়ে দিলাম। আর সয়া সস দিলাম আমি হচ্ছে এখানে ডার্ক সয়া সস না, লাইট যে সয়া সসটা, সেটা টেবিল চামচের 2 চামচ সয়া সস দিয়েছি। এখন সব মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। আর এখন আমি যেই মাছ ভেজেছিলাম যেই তেলে, সেই তেলে সম্পূর্ণ মশলাটা ঢেলে দিলাম। আর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব ভালো করে মশলাটা কষানোর জন্য। এই পানিটা দেয়া, আর যেন কোনোভাবে মশলায় কাঁচা ভাবটা না থাকে। এখন ভালো করে মশলাটাকে তেলে কষিয়ে নিব। যে তেলে আমি মাছ ভেজেছি, আবারও বলছি, ওই তেলেই কিন্তু আমি মশলাটা দিয়েছি। দিয়ে একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে, একদম তেলও চারিদিক দিয়ে ফুটে উঠেছে। আর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন একে একে সব কয়টা মাছ দিয়ে একদম মৃদু কিন্তু আঁচ রেখেছি। আমি কিন্তু জোরে আঁচ দিইনি। মশলা কষানো হলে একদম মৃদু আঁচে সব মাছ দিয়ে এখন আমি ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। ভালোভাবে ঢেকে দিলে মশলার ফ্লেভারটা পুরা মাছে চলে আসবে। এখন হচ্ছে আসল মজা। আমি একটা কয়লা চুলায় দিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। কয়লাটা একদম ভালো করে গরম করে নিতে হবে। আর আমি এখন মাছে যে স্মোকি ফ্লেভারটা দিব, এটাতেই হবে। আমি এখন একটা মাছে বাটি বসিয়ে, আর সেই কয়লাটা, জ্বলন্ত কয়লাটা দিয়ে একটু বন্ধ করে একটু সরিষার তেল দিয়ে একদম ঢেকে দিব। ভিতরে যে ধোঁয়াটা হবে, সেই স্মোকটা সমস্ত মাছে সেই স্মোকি ফ্লেভারটা চলে আসবে। আর এইটা খেতে এত মজা হয় যে না খেলে আপনারা মিস করবেন। আর হচ্ছে এই যে সমস্ত ধোঁয়াটা চলে আসছে, আর ভালো করে একটা স্মোকি ফ্লেভার চলে আসছে মাছে। আর হচ্ছে আমি এই কয়লাটা ম্যানেজ করেছি। রাস্তার পাড়ে যারা ভুট্টা বিক্রি করে তাদের কাছ থেকেই, ভুট্টা পুড়িয়ে যারা বিক্রি করে তাদের কাছ থেকে এই কয়লাটা ম্যানেজ করেছি। যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।